আল্লাহ আমার অনেক দিন পর একটা মনের নেক আশা পূরণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে আমি কোথায় চলে যাচ্ছি জানতে হলে, দেখতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আল্লাহ তাআলা আমার এই মনের নেক আশাটা পূরণ করেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানে আমরা তিনজন যাচ্ছিলাম। এখানে আমি, ছোট মিয়ার মা আর ছোট মিয়ার ফুপু। তো ছোট মিয়ার ফুপু অলওয়েজই কিন্তু একটু দুষ্টুমি ফাইজলামি করতে বেশি পছন্দ করে। তার আমরা সবসময় যেখানেই যাই না কেন, আমরা তিনজন কিন্তু একসাথে সবসময় যে কোনো জায়গাতেই যাই। আর এই জায়গাটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের এপাশে। তো এখানে দেখলাম বাহিরে অনেক অনেক কিছু বসেছে, ট্রলি ব্যাগ, চাদর, ছেলেদের শার্ট, পাঞ্জাবি, বেল্ট, জুতা, মেয়েদের কসমেটিক্সও ছিল, আরো অনেক অনেক কিছুই ছিল। তো আপনারা কারা কারা এদিকে এসেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো মূলত আমার আজকে হচ্ছে আসা, আমি বাইতুল মোকাররমে মসজিদে নামাজ পড়ব। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একদিন বাইতুল মোকাররমে গিয়ে নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার সেই আশাটা পূরণ করে দিয়েছে। যাক, আমার সাথে যারা যারা এসেছে তারাও তো নামাজটা পড়তে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো আমি ভেবেছিলাম এখানে হচ্ছে অনেক মহিলারা নামাজ পড়ে এবং হচ্ছে জামায়াতের সাথে মহিলা কোনো নামাজ পড়ায়। তো দেখলাম যে একদমই না, মহিলা একদম তেমন ছিল না। তো আমরা নামাজের আগে সবাই হচ্ছে এখানে বসে বসে হাসাহাসি করতেছিলাম। আর এই ফাজিলটা দেখেন কি করতেছে, মানে আমরা যেখানেই যাব সেই জায়গাতেই হাসাহাসি চলবে না, কোনো ফাইজলামি চলবে না, এটা তো হতেই পারে না। তো আমরা সবসময় হচ্ছে আমরা একসাথে হলে এরকমটাই করে থাকি। এক একজন হচ্ছে এক এক রকমের কথা বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। আর ছোট পিচ্ছি দেখেন কি করতেছে ও। তো আলহামদুলিল্লাহ, আমি নামাজ শেষ করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার মনটা অনেক বেশি শান্তি লাগছিল নামাজ শেষ করে। তারপর আমরা এদিক দিয়ে একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে অজুখানা, এখানে সবাই অজু করে আর কি। তো আমি আসছি আর একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমার মতো যারা জীবনেও কখনো আসেন নাই বাইতুল মোকাররম আর কি, তাদের উদ্দেশ্যে করা। তো অনেকেই হয়তো বা এসেছেন, দেখেছেন। তো আমরা এখানে হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খেয়ে হচ্ছে আবার কোথাও একটা ঘুরতে চলে যাচ্ছি, অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। এখানে কিসের জন্য একটা সমাবেশ হচ্ছিল সেটা তো আর আমি বলতে পারছি না, কিন্তু এখানে অনেক মানুষের জড়তা এবং অনেক পুলিশ বাহিনী ভাইদেরকে দেখলাম আর কি। এই তো আমরা হচ্ছে তিনজন একসাথে চলে যাচ্ছি, দুই ফাজিলের সাথে আমি এক ভদ্র মেয়ে আর কি বলতে পারেন। তো আমরা যেতে যেতেই দেখলাম হচ্ছে একটা নতুন বউ যাচ্ছে। তো নতুন বউটাকে সামনে থেকে দেখতে পারলাম না আরেকটুর জন্য। তো পিছন থেকে এক ভাইয়া বলতেছে, আরে বউটা দেখতে পারলাম। কেউ কি বলতে পারবেন এই জায়গাটা কোথায়? অবশ্য অনেকেই বলতে পারবেন, এই জায়গাতে অনেক অনেক মানুষই ঘুরতে আসে। তো আমরা মনে করেছিলাম যে হয়তোবা আমরা ঈদে ঘুরতে বের হই নাই, তার জন্য আজকে একটু বের হয়েছিলাম আর কি। তো দেখলাম যে বাবারে বাবা, মনে হয় ঈদে কেউই ঘুরতে বের হয়নি, আজকে বের হয়েছে। তো এটা ছিল শুক্রবারের ব্লগ। তো আমি আজকে হচ্ছে আপলোড করেছি আর কি। তো এই ভাইরাল আইসক্রিমটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো আমরা এখানে এসে হচ্ছে একটু হাঁটতেছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এটা ছিল মেয়েদের দুর্বলতার একটা জায়গা। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে যেখানে মানুষ সবচেয়ে বেশি ঘুরতে যায় সেখানে জিনিসপত্রের দামও থাকে অনেক বেশি। তো এখানে হচ্ছে আমরা ফুচকা খাচ্ছিলাম। এখানে হচ্ছে অনেক ধরনের টক থাকে, সেই ফুচকাটা আমি এখন পর্যন্ত খাইনি অনেক ধরনের টক দিয়ে, বাট এখানে অনেক টকই ছিল, আমি শুধু তেঁতুলের টকটা দিয়েই খেয়েছি। তারপর হচ্ছে ভাইরাল কাউসার মামার নাগা মরিচের হচ্ছে পানিপুরি। তো এটা হচ্ছে ট্রাই করতেছিলাম। এটা শুধু আমি এক পিস খেয়েছি, এক পিস খেয়েই হচ্ছে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, এত জাল ছিল। ভাইরাল এই কাউসার মামার ফুচকার কিন্তু ফেসবুকে অনেক বেশি ছিল। তো সেটা দেখেই হচ্ছে খেয়েছিলাম। বাবারে বাবা, এত জাল হবে সেটা ভাবতেও পারিনি। চোখ দিয়ে হচ্ছে পানি পড়তেছিল। তারপর হচ্ছে এখানে চিড়া নারকেল নিয়েছিল, সেটা খাচ্ছিলাম জালটা একটু কমার জন্য আর কি। তো কি করব বুঝতেই পারতেছিলাম না, এত ঝাল ছিল। তারপর হচ্ছে এখানে আমরা পিৎজার অর্ডার দিয়েছি। এখানেও যে পিৎজার এখানে টোকেন দিয়ে খাবার খেতে হবে সেটা ভাবতে পারিনি। আমরা পড়ছি 29 নাম্বারে, আর আমরা এখন যখন অর্ডার করছি তখন ছিল 12 নাম্বার চলতেছে। তো অনেক হচ্ছে লেট করে দিয়েছে, প্রায় আমরা 40 মিনিট বসে থেকে পিৎজা খেয়েছি। বেচারীরা এখানে হচ্ছে কষ্ট করে দাঁড়িয়ে আছে, কোনো সিট খালি ছিল না। আর মানুষের মাথায় দেখেন কত বুদ্ধি, ওভেন না থাকা সত্ত্বেও কিন্তু এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে পিৎজা বানানো হচ্ছে। আর এই ভাইয়াটার দোকানে অনেক সেল হচ্ছিল। তো বসে বসে কি করব, এখানে হচ্ছে আমসত্তা খাচ্ছিলাম, কারণ পিৎজাও তৈরি হচ্ছিল না। আর এখানে হচ্ছে ছোট পিচ্চি বেলুন নিয়ে খেলা করতেছিল। তো সবাই এখানে বসে বসে আড্ডা মারছিলাম। আর কি করব, কিছুই করার ছিল না। পিৎজা তো আসতে আসতে অনেক লেট হচ্ছে। অবশেষে ফাইনালি আমাদের পিৎজাটা চলে আসছে, বিখ্যাত পিৎজা। এটা খাওয়ার জন্য 40 মিনিট বসে আছি। তো আমরা জানতাম না যে এত হচ্ছে টাইম লাগবে পিৎজাটা আসতে, তা না হলে হচ্ছে অর্ডার করতাম না।
তো এই তো আমরা সবাই মিলে হচ্ছে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম, আর সবাই হাসাহাসি করতেছিল, যে জিজ্ঞেস করছিলাম কেমন টেস্ট এখানে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সেই আমরা তিনজন আবার একসাথে চলে যাচ্ছি আর কি। তো রাতে কিন্তু ঢাকা শহর অনেক বেশি ভালো লাগে, সবকিছু হচ্ছে অনেক সুন্দর করে লাইটিং করা থাকে। আর আজকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, কারণ অনেক দিনের আশাটা আমার পূরণ হয়েছে তার জন্য। তো এই তো আমি বাসায় এসে পড়েছি। আপনাদের আপামনি, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।